মূলতই হয় হকারদের কাছ থেকে, যারা অসহায় গরিব মানুষ অল্প পুঁজিতে রাস্তার পাশে চাঁদাবাজি করে, ব্যবসা করে, তাদের কাছে প্রশাসনের লোক নেয়, সরকারি দলের লোকরা নেয়। তা আপনি গুলশান লিঙ্ক রোডে দেখবেন আমরা একটা মডেল করেছি, একটা লেনে ওদের দাঁড় করিয়েছি, তাদের সমবায় করে দিয়েছি, তাদের বলেছি দুইটা জিনিস করতে। এক হলো ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে এবং কাজের শেষে তারা একটা নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করে যাবে, আর কাউকে চাঁদা দিবে না, মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করবে না। এই মডেলটা আমরা ঢাকা 11 আসলে বাস্তবায়ন করব। মূলত হকারদের চাঁদা আর যারা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে, সিসিটিভির আওতায় যখন আপনি থাকবেন তখন এগুলি সব চিহ্নিত করা সহজ হবে। সো এইভাবে আমরা চাঁদাবাজ, মাদক, সন্ত্রাসটা আমরা ঢাকা 11 আসলে একটা মডেল তৈরি করবো ইনশাআল্লাহ। নির্বাচনী আয় ব্যয়ের স্বচ্ছতাটা আপনি কিভাবে বজায় রাখবেন? এটা তো নির্বাচন আমি নতুন করি না, আমি 2008-এ করেছি, 18-তে আমার ইলেকশন করেছে, আমার আয়ের উৎস আছে যেটা আমি ডিক্লারেশন দিয়েছি, অ্যাকর্ডিংলি করব। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, সব প্রতিশ্রুতি যদি রাখতে না পারেন বা কোনো কারণে যদি না হয়, সেটা নিয়ে সাধারণ মানুষ আপনাকে কি করবে? কোনটা পারবো না বলে আপনি মনে করেন? না না, পারবো না আমি না, কিছু আপনি কোনটা মনে করছি না। করতেছেন? জনসাধারণ- আমি অ্যাবনর্মালি এমন কিছু বলতেছি না কিছু মানে যে আপনাদের রাস্তাটা স্বর্ণ দিয়ে আমি বাদিয়ে দেব। আমি বলছি মাদক, সন্ত্রাস, এটা উদ্যোগ নিলেই হবে। মানুষ এটা চায়। আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারা ধ্বংস হয়ে যাবে যদি আমরা মাদক বন্ধ করতে না পারি। ইতিমধ্যে আমি নতুন কিছু সোসাইটি আমি বাংলাদেশে ফিরে আসার পর শুরু করেছি, এটা করা সম্ভব। আর গ্যাসের লাইন আমরাই দিয়েছিলাম 91 সালে, গ্যাস, পানি, বিদ্যুৎ এবং অ্যাকাউন্ট মুক্ত যে বিল্ডিং দেখছেন না, এগুলি 91-এর আগে হয় নাই। বেগম খালেদা যে ইলেকশন করেছিল আমরা এটা করেছি। আমি এমন কোনো অ্যাবনর্মাল হোপ দিচ্ছি না যেটা আমি করতে পারবো না। নারী এবং তরুণদের জন্য আলাদা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, যারা অসহায় নারী আছে তারা ফ্রি রেশন পাবে, যেটা ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম ব্যক্তিগত উদ্যোগে, যেটা আমি আপাতত ইলেকশন কমিশনের কারণে করছি না, এটা সরকারিভাবে বিএনপি আসলে পাবে। বিধবা মহিলারা ভাতা পাবে, বয়স্ক মহিলারা ভাতা পাবে, মেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি পাবে, যেটা বিএনপির বিগত সরকারের সময় ছিল। খাদ্যের বিনিময় শিক্ষা, গরিব মানুষের বাচ্চারা যাতে ড্রপ আউট হয়ে না যায়, লেখাপড়া করবে, মাসের শেষে আবার তারা খাদ্য সামগ্রী পাবে। এটা বাস্তবধর্মী পদক্ষেপ। আমার মেয়েরা নারী সমাজে অর্ধেকই আমাদের ভোটার, তাদেরকে পিছিয়ে রেখে একটা জাতি এগিয়ে যেতে পারে না। কর্মজীবী নারীদের জন্য কর্মজীবী নামীদের জন্য আমরা বলেছি যে তাদের একটা ডরমেটরি, বাচ্চারা যাতে নিরাপদে রেখে তারা কাজ করতে পারে, এবং এখানে সিসিটিভি থাকবে, তাদের মোবাইলে তারা দেখতে পারবে তার বাচ্চা ওখানে কীভাবে আছে। এটা যেসব এলাকাতে গার্মেন্টস আছে ওখানে আমরা এগুলি করবো। তরুণদের জন্য তরুণদেরকে আমরা সামাজিক কর্মকাণ্ডে এই যে সোসাইটিগুলি করলাম ইনভলভ করব, তাদের কর্মসংস্থান ওয়ার্ক স্পেস একটা হাউস করবো আমি, এখানে ফ্রি ওয়াইফাই দেব, সিসিটিভি থাকবে, ছেলে মেয়েরা সেখানে যেতে পারবে, পোর্টাল তৈরি করতে পারবে, এবং সেখানে তারা নিজেরা অন্যান্য যারা উদ্যোক্তা আছে তাদের সাথে কানেক্ট করতে পারবে, অনলাইন পোর্টাল তৈরি করতে পারবে এরকম। এবং বিভিন্নভাবে আমাদের এখানে যেসব কর্মসংস্থানের সুযোগ আছে সেগুলি আমাদের এলাকার শিক্ষিত ছেলেদের যে কাজে লাগায়, সেটা পাশাপাশি তাদের জন্য খেলাধুলার জন্য আমরা কিছু মাঠ বা ইত্যাদি যেগুলি আছে করা যায় কিনা আমরা চিন্তা করতেছি। যদি না করা যায়, আপনারা যেন পূর্ব রামপুরা, বাড্ডা হাই স্কুল ইনডোর গেমসগুলো আমরা চালু করেছি, এটা বিশাল জায়গা লাগে না, বাট বাচ্চারা খেলতে পারে, এগুলি আমরা সব জায়গায় করবো ইনশাআল্লাহ।